সিলেটে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। ২১ জুন শনিবার ভোর ৫টায় মহানগরের জিতু মিয়ার পয়েন্টে সেই জুলাই যোদ্ধাকে মারধরের ঘটনা ঘটে। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। ভুক্তভোগী যুবকের নাম ইসলাম উদ্দিন। তিনি মহানগরের শেখঘাট এলাকার নূর মিয়ার ছেলে। সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন ইসলাম। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করে আহত হন তিনি। শারীরিক অসুস্থতার কারণে তিনি বর্তমানে অটোরিকশা চালাতে পারছেন না। তাই জিতু মিয়ার পয়েন্টে চায়ের দোকান দিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন ও পরিবার চালান। না, প্রথমে এসে বলছেন যে ওই দোকান বন্ধ করো। ওনার দোকান আমি বন্ধ করে ফেলছি। ওনাদের কথায় আমি দোকান বন্ধ করে ফেলতেছি। পিছন থেকে জসিম স্যার বলতেছে ওরে চালান করে দাও, ওরে কোর্টে চালান করে দাও, ওরে নিয়ে আসো, ওরে ফাঁড়িতে নিয়ে আসো, থানায় নিয়ে আসো, ওরে কোর্টে চালান করে দাও। আমি বললাম স্যার আপনাদের কথায় তো আমি বন্ধ করে ফেলাইতেছি, আমি তো আপনাদের কথা কিছু বলি না, আমি তো সোজাসুজি বন্ধ করে ফেলাইছি, তার কেন স্যার চালান করবেন আমাকে কেন, আমার অপরাধটা কি? এ কথা বলছি। এগুলা বলার সাথে সাথে আমারে ধরছে, কলারে দইরা, হাতে দইরা, থানায় হাসরা করে আমার নিতে। অভিযুক্ত এএসআই সিলেট কোতোয়ালি থানাধীন লামাবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। জুলাই যোদ্ধাকে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে এএসআই জসিম আরও উত্তেজিত হয়ে মারধর করতে শুরু করেন বলে অভিযোগ ইসলাম উদ্দিনের। জসিম স্যার বলতে তুই জুলাই যোদ্ধা, পুলিশ মাইরা, থানা জ্বালাইয়া, আর অস্ত্র লুটপাট কইরা, অস্ত্র লুটপাট কইরা জুলাই যোদ্ধা হইছস। আমি বললাম স্যার অস্ত্র আমরা লুটপাটকারী না, লুটপাটকারী যারা তাদেরকে বলেন। এই কথা বলার সাথে আমার থাওয়া মারিয়ে দিচ্ছে। এই জায়গায় একটা থাওয়া মারছে, অনেক দূরে একটা থাওয়া মারছে। আমি বললাম স্যার আমার শরীরে হাত দিবেন না, আমার শরীরে হাত দিতেছেন, আমি কি অপরাধ করছি? ফজরের পরে যদি দোকান খোলা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আপনি আমাকে থানায় নিতে পারেন, প্রবলেম নেই। এখানে তো জুরের কিছু না, আমি তো কোনো অপরাধ করিনি। এখানে আসছিলাম আমি সকালে 6টা 10। এদিকে ইসলাম উদ্দিনের ওপর হামলায় প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন এই সমন্বয়ক। আমরা দাবি জানিয়ে আসছি যে দ্রুত সময়ের মধ্যে যাতে দৃষ্টান্তমূলক একটা শাস্তি ওনাকে প্রদান করা হয়, যাতে পরবর্তীতে সিলেট তথা পুরো বাংলাদেশে যাতে কোনো পুলিশ প্রশাসন হোক কিংবা ফ্যাসিস্টের কোনো সহযোগী হোক, জুলাই যোদ্ধা কিংবা সাধারণ নাগরিকের উপর এইভাবে আপনার অবৈধভাবে যাতে কোনো ধরনের নির্যাতন করতে না পারে। পুলিশ বলছে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে এএসআই জসিমকে প্রত্যাহার করা হয়েছে, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আজকে সকালে জিতু মিয়ার পয়েন্টে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমাদের ডিউটি পার্টির সাথে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ঘটনাটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত হন এবং সে পরিপ্রেক্ষিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং যে সেখানে ভর্তি আছে, তার শারীরিক অবস্থা দেখার জন্য আমাদের ডিসি উত্তর স্যার, এডিসি ক্রাইম, এডিসি অ্যাডমিন স্যার এসেছেন। তদন্ত চলছে। ওকে অলরেডি কমিশনার স্যার সাসপেন্ড করেছে, সমন প্রশস্ত করেছে। ওকে আপনার যে ওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিটি গঠন হয়েছে। ওইটা সমস্ত 1 সদস্য এবং এই তদন্ত কমিটি প্রক্রিয়াধীন আছে আর কি।